পরিবেশ আমাদের হাতে তুলে দিয়ে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর একটা নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাদের এই সকল পূর্বসূরীদের অন্তর্ধানের পর, আমাদের এই সকল দীর্ঘ অর্ধশতাব্দীর কাণ্ডারী যারা ছিলেন তাদের বিদায়ের পর আমাদের পরবর্তী নেতৃত্ব আমাদের সেই সোনালী ঐতিহ্যের ধারা আমরা অব্যাহত রাখতে পারবো কি পারবো না, এটা হলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানেন, একটা কথা অনুভব করছেন, এই যে আমি কথা বলতেছি কথা জোরে হয়ে যায়, এটা নিয়ে অনেকের খুব অভিযোগ আপত্তি। এত জোরে কথা বলার দরকার কি? আস্তে করে বললেই তো হয়। অনেকেই বলে একটু আস্তে করে কথা বললেই তো হয়। এখানে প্রশ্ন, কথা, উচ্চ আওয়াজ আর নিম্ন আওয়াজ, কণ্ঠস্বরের উচ্চতা আর নিম্নতা এখানে মূল প্রশ্ন নয়, মূল প্রশ্ন অন্য জায়গায়। সে জায়গাটা ডিসাইড করা প্রয়োজন, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। সেই জায়গাটাতে আজকে আমাকে আমার এক বন্ধু, ঘনিষ্ঠ মানুষ, একজনের গল্প শুনেছেন যে এই যে গত মাস দেড় মাস ধরে যে বাংলাদেশে একটা আলোচিত না মামুনুল হক, এই সময় এই সুযোগে অনেকেই আমাকে নিয়ে অ্যানালাইসিস করেছে। একজন তার কাছে এসে মন্তব্য করতেছে যে আমার কিছু বক্তব্য শুনেছে ইউটিউবে, আমাকে কোনোদিন সাক্ষাতে দেখে নাই। তো মন্তব্য করেছে মামুনুল হক সাহেব এমন ভাবে কথা বলে মনে হয় বাংলাদেশ তো আমার বাপ দাদা, এটার মন্তব্য করেছে। মনে হয় যে দেশটাকে ওনারাই, ওনার পূর্বপুরুষরাই দেশের সব মালিক, এই কথা মন্তব্য করেছে। তো আমাদের ওই ঘনিষ্ঠ লোক আলেম, মসজিদের ইমাম, তিনি তাকে বললেন যে আপনি মামুনুল হক সাহেবের কোন দীর্ঘ আলোচনা শুনেছেন? না, শুনি নাই, 2-4 মিনিট শুনি। 2-4 মিনিট শুনলে তো বুঝবেন না। ওনার একটা আলোচনা আছে স্বাধীনতার সংগ্রামে আলেম সমাজের অবদান, এটা শুনবেন, 1.5 ঘন্টা আলোচনা। পরে এটা শুনছে হইল, ধৈর্য ধারণ করে 1.5 ঘন্টা লাগে আমার এই স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের ইতিহাস। এটা আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সময়ে ডিসেম্বর মাস আসলেই আমি স্বাধীনতার আলোচনা করি, মার্চ মাস শুরু হলেই আমি স্বাধীনতার আলোচনা করি। তো ওই আলোচনাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে এসেছে, লোকটা শুনেছে। শুনে আসার পর পরের দিন কয় যে এখন তো মনে হয় যে ঠিকই কয়, স্বাধীনতার যে ইতিহাস ওনারা বলেন এই সমস্ত ইতিহাস তো আমাদেরকে কেউ শোনায়। স্বাধীনতার ইতিহাস আমাদেরকে খণ্ডিত আকারে শোনানো হয়। এদেশের স্বাধীনতার সাথে 1831 সালের বালাকোটের শাহাদাতের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1857 সালের স্বাধীন রণাঙ্গনের শাহাদাতের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1857 সালের সিপাহী বিদ্রোহের সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1866 সালে দারুণ প্রতিষ্ঠার সম্পর্ক রয়েছে। 1920 সালের তারিখে রাষ্ট্রের সম্পর্ক রয়েছে। এদের সঙ্গে দারুণ প্রথম সন্তান শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইহির মালদার আন্দামান দ্বীপে কার নির্যাতন ভোগ করার সম্পর্ক রয়েছে। এদের স্বাধীনতার সঙ্গে 1927 সালে শেখ মুজিবুর রহমতুল্লাহ আলাইহির ঘোষিত তারকে মুআলাত অসহযোগ আন্দোলনের ঘোষণার সম্পর্ক রয়েছে। এদেশের স্বাধীনতার সঙ্গে 1947 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করে মুসলমানদের জন্য ভারত থেকে আলাদা স্বাধীন ভূখণ্ড তৈরি করে শাব্বির আহমদ আর জাফর আহমদ ওসমানী 2 আলেমের নেতৃত্বে স্বাধীনতার পতাকা উত্তোলনের ইতিহাসের সম্পর্ক রয়েছে। এই ইতিহাসগুলো যখন আমরা বিস্তারিতভাবে বলি, অতঃপর পাকিস্তানের 24 বছরের ইতিহাস যখন আলোচনা করা হয়, আজকে আমি স্বাধীনতার ইতিহাস বলছি না, আজকে বলছি একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য, সেটা হলো আমরা জোরে কথা বলবার অধিকার কেন সংরক্ষণ করি? আমাদের উচ্চ
শুনতে অনেকেই প্রস্তুত নয়। কারণটা কি? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই জায়গায়। পশ্চিম পাকিস্তানের 24 বছরের ইতিহাসে অনেক বড় বড় সংগ্রাম হয়েছে। যে সংগ্রামগুলোর উপর ভিত্তি করে ৭১ বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই সংগ্রামগুলোর অন্যতম একটা অধ্যায় ছিল ৫২ ভাষা আন্দোলন। ১৯৫২ ভাষা আন্দোলন কারা করেছিল? ১৯৫২ ভাষা আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল? বামপন্থীরা। ১৯৫২ ভাষা আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল? নাস্তিক মুক্তাদারা। ১৯৫২ ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী সংগঠনের নাম ছিল তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিস ইসলামী তাহজিব এবং তামাদ্দুনের ঝান্ডাবাহী একটা কাফেলা। ৫২ ভাষা আন্দোলন রক্ত দিয়েছিল কারা? আব্দুস সালাম, আবুল বরকত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, মুসলমান মায়ের মুসলমান সন্তানেরা। ১৯৫২ পরে আসলো ১৯৫৪ সাল। ৫৪ সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল বাংলাদেশে। স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছিল। সেই যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল? সেই যুক্ত ফ্রন্টের নেতৃত্বে কারা ছিল? সেই যুক্ত ফ্রন্টের ইশতেহার কি ছিল? যুক্ত ফ্রন্টের সেই ঘটনার প্রেক্ষিতে ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান, ৭০-এর জাতীয় নির্বাচন, ৭১-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই ৫৪ যুক্ত ফ্রন্ট কারা গঠন করেছিল? ৫৪ যুক্ত ফ্রন্টকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অপূর্ণাঙ্গ থেকে যাবে। সেই ৫৪ যুক্ত ফ্রন্টের ৪জন শীর্ষ নেতা ছিলেন। ৪জন শীর্ষ নেতা, দুইজন জেন্টলম্যান, ২জন মৌলভী সাহেব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হযরত মাওলানা আখতার আলী রহমাতুল্লাহি আলাইহি। শের বাংলায় কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী। দুই আপনার প্যান্টওয়ালা, দুই পাগড়িওয়ালার সঙ্গে যখন হাতে হাত মিলিয়েছিল, এদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গণমতামত দিয়েছিল। দুঃখ লাগে আজকে আমার বাংলাদেশের পাঠ্যপুস্তকের কথা বলে গেলেন আমাদের আমির হেফাজত, যে দেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে যে পাঠ্যপুস্তক ছাপানো হয়, আমাদের সন্তানরা, মুসলমানের সন্তানরা রাষ্ট্রীয় পর্যায়ে যে পাঠ্যপুস্তকগুলো অধ্যয়ন করে, আমাদের মাথার ঘাম পায় তারা ট্যাক্সের পয়সা দিয়ে যে শিক্ষা ব্যবস্থা করে, সেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের পয়সা দিয়ে ওই পুস্তক ছাপানো হয়। সেই পুস্তকের মধ্যে ডারউইনের বিবর্তনবাদের মতো আজকে অচল, পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে প্রত্যাখ্যাত একটা মতবাদ, অচল মতবাদ, যেটা সারা দুনিয়ার বিজ্ঞানীরা রিজেক্ট করে নিয়েছে, সেই রিজেক্টের বাস্তবতা ইতিহাস আমার সোনার সন্তানদেরকে পড়ানো হচ্ছে। কে বলবে এই কথা? প্রশ্ন তুললেই আমাদের ত্রুটি চেপে ধরার চেষ্টা করা হয়। আমাদেরকে বলা হয় হুজুর ওয়াজ করেন, কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, আর বাপমার খেদমতের ওয়াজ করেন। বাপমার খেদমতের ওয়াজ করবো, ডারউইনের মতবাদ শিখাইবো আমার সন্তানকে, আর আমি তোমাকে বাপমার খেদমতের ওয়াজ শোনাবো। তুমি যখন আমার সন্তানকে ডারউইনের বাস্তবতা সেই মতবাদ তার মাথার মধ্যে বসিয়ে দিবা, আমার সন্তান তো শিখবে, সে বুঝবে যে তার বাপ হলো বান্ধব। ওই সন্তানকে আমি বাপমার সম্মান, বাপমার খেদমতের গুরুত্ব বুঝায় রাখতে হবে। যে সন্তানকে তুমি শেখাবা বৈজ্ঞানিক ভাবে তার মাথার মধ্যে, তার কচি মস্তিষ্কে তুমি প্রবিষ্ট করে দিবা ডারউইনের মতবাদের মাধ্যমে, বিবর্তনবাদের মাধ্যমে, যে তোমার পিতা আগে মানুষ ছিল, এই কথা বুঝবার পর সন্তানটা বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারে। বলতেছিলাম এই সমস্ত কথা বলতে আমাদের ব্যাপারে অভিযোগ এগুলো শিক্ষা ব্যবস্থার ব্যাপার, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার, এগুলো স্কুল কলেজের ব্যাপার। আসেন কেন? এটাও আমাদের বিরুদ্ধে অভিযোগ। বিরক্ত যে উনি একটু বেশি বলে, উনি একটু আসতে বললেই তো হয়। এত কথা বলার দরকার কি?
এই ধরনের অনুযোগ আমার আলেম ভাইদের পক্ষ থেকে অনেক সময় আমাদের কর্মক্ষেত্রে আসে। আপনাদেরকে একটা কথা বলে যাই, শাইখুল হাদিসের সন্তান হিসেবে একটা প্রস্তুত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাথা উঁচু করে সিনা টান করে কিছু কথা আমরা বলে যাচ্ছি। এই কথাগুলি আল্লাহ না করুন, এই কথাগুলোর আওয়াজ যদি ওরা দমিয়ে দিতে পারে, এই কণ্ঠকে যদি ওরা স্তব্ধ করে দিতে পারে, এক কঠিন ভবিষ্যতের জন্য আপনারা অপেক্ষা করুন। সমস্যা আসলে জোরে কথা বলা, আস্তে কথা বলা। আসল সমস্যা কোথা জানেন? আসল সমস্যাটা একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের কাছে একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝাই। বাচ্চা চার দুজন তারা যৌথভাবে সম্পত্তি করেছে, আছে না নাই? অনেক জায়গায় দুই ভাই একসাথে ব্যবসা করেছে, একসাথে টাকা পয়সা উপার্জন করেছে, সেই টাকা পয়সা দিয়ে জায়গা জমি কিনেছে, সেই জায়গা জমিতে ভবন তুলেছে, বিল্ডিং নির্মাণ করেছে। তারপর আপনার বাবা মারা গেছেন, আপনার চাচা বেঁচে আছেন। আপনার বাবা মারা যাওয়ার সময় আপনাদের চার ভাইকে রেখে গেছেন, চার ভাই, সব ছোট ছোট চার ভাই। ওই সময় আপনার বাবার মৃত্যুর পরে আপনার চাচার মাথার মধ্যে শয়তান এসে বাসা বেঁধেছে। সে চিন্তা করেছে ভাই যেহেতু নাই, এই সুযোগে ভাইয়ের সমস্ত সম্পত্তিগুলো আমি জবরদখল করে নেই। ভাতিজারা তো সব ছোট, বুঝবার বয়স ওদের হয় নাই। তারপরে কি করলেন? আপনার চাচা আপনার বাবার সম্পত্তিগুলো সব গ্রাস করে নিল। নিজেদের উপার্জিত পয়সা দিয়ে কেনা জমি, সেই জমির উপর নির্মিত ভবন সব তিনি দখল করে নিলেন। আপনারা সেখানে থাকেন। আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, চার ভাই বড় হয়েছেন, আপনার চাচা আপনাদেরকে বলে যে তোরা এই বিল্ডিং এরই এক একটা ফ্লোরে এক একটা ফ্ল্যাটে ভাড়া থাকতো না। আপনার ভাড়াটিয়া হিসেবে থাকেন, আপনার চাচা মালিক হিসেবে ফ্ল্যাটে বসবাস, বিল্ডিং এ বসবাস করে। মাস শেষে আপনার নাম না ভাই, কয়বার আপনার কইতে কি তো আগে থেকে দাঁড়াইছে, আপনার নামতে বলছে না। তবে চাচা আপনাদের সাথে একটা সদাচরণ করে যে অন্য ভাড়াটিয়াদের কাছ থেকে যা ভাড়া নেয়, যেইভাবে ভাড়া নেয়, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না দিলে তাদের গলায় পাড়া দিয়ে ভাড়া উসুল করে। আপনাদের সাথে ওরকম করে না। আপনাদেরকে বলে যে 5 তারিখে দিতে না পারলে 10 তারিখের মধ্যে ভাড়া দিস। আপনারা চার ভাই মহা খুশি যে চাচাই কি দরদি আমাদের প্রতি, দেখছো আমাদেরকে 10 তারিখ পর্যন্ত ভাড়া দেওয়ার সুযোগ দিয়েছে। গত ভাইয়েরা আপনারা হঠাৎ আপনি এই সমস্ত কাহিনী কোন এক সূত্রে জানতে পেরেছেন যে এই ভবন আপনার চাচার একার নয়, এই ভবনের অর্ধেক অংশ আপনার বাবা, আপনার বাবার উত্তরাধিকার সূত্রে সেই অর্ধেক ভবনের মালিক এখন আপনারা চার ভাই। আপনার বাবা মৃত্যুর সুযোগে আপনার চাচা এটাকে জবরদখল করে নিয়েছে। জবরদখল করে নিয়ে এখন আপনাদের কাছে ভাড়াটিয়া হিসেবে আপনাদেরকে থাকতে দিয়েছে, আর আপনাদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া উসুল করে। ভাড়া নেওয়ার সময় আপনাদের সবাই উদারতা দেখায়, আর সেই উদারতার কারণে অনেক সময় আবার আপনাদেরকে মনে করায় দেয় যে আমি কিন্তু তোমাদের উপর অনেক উপকার করি, কারণ তোমাদের ভাড়া 5 তারিখের জায়গায় 10 তারিখ পর্যন্ত দেওয়ার সুযোগ দিয়েছি। আপনি যখন পুরো ঘটনা জানলেন, এখন তো আপনার মাথায় খুন চলে গেছে, আপনার মাথায় খুন চলে গেছে। কেন ভাড়া দিবি না? বাড়ির মালিক আমি, মালিক আবার কিসের ভাড়া দেয়? আপনি যখন এভাবে চাচা আপনার সম্পদ হ্রাস করে নিয়েছিল, তার বিরুদ্ধে তার অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে বছরের পর বছর রাস্তার দিকে সম্পদ ভোগ করবার এই অত্যাচারের বিরুদ্ধে যখন ওরা আমাদের কাছ থেকে কথা শুনতে চায়, কিসের কথা? হুজুর সুরে কাছে নামাজ পড়েন, ইমাম আপনি নাই। সুর দিয়ে বিলাপ করেন, ইমাম আপনি নাই।
দুঃখ লাগে বলবো কথা প্রথম কথা আমরা নিজেদের ব্যাপারে কিছু কথা বলি আমাদের মধ্যে কিছু ভাইরা এখন কোরআন মাসলা নিয়ে আলোচনা করতেছেন যে এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করা হয় এই যে ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে ছবি তোলা হয় এগুলো 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 যদি হয় তাহলে ভাস্কর্যের সমস্যা নেই দুঃখ লাগে কথা নেই জায়গাতে মোবাইলের ছবি ক্যামেরার ছবি কম্পিউটারের ছবি ডিজিটাল ছবি ভিডিও এগুলোর ব্যাপারে সারা পৃথিবী মধ্যে পার্থক্য আছে দারুল উলুমের ফতোয়া অনুযায়ী সবার প্রয়োজন ছাড়া দারুল উলুমের ফতোয়া হলো প্রয়োজন ছাড়া না যায় প্রয়োজন থাকলে দ্বীনের দাওয়াতের স্বার্থে এই ধরনের বক্তব্য ভিডিও আকারে প্রচার করা সীমিত পর্যায়ে অনুমতি দেওয়া যায় যখন আমাদের আকাবিরদের প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ থেকে ডিজিটাল ছবিকে হারাম করে ফতোয়া দেওয়া হয় আমাদের আকাবিরদের আজকে যারা দারুল উলুম করাচি থেকে ডিজিটাল প্রিন্টের এই ফতোয়াগুলোকে এগুলো নিষিদ্ধ ছবি নয় মর্মে ফতোয়া দেওয়া হয় এটা একটা মতপার্থক্যের বিষয় এটা একটা ইখতিলাফি মাসআলা বর্তমান সমাজে ইখতিলাফি মাসআলা জনসাধারণের সামনে আলোচনার বিষয় নয় এই আলোচনার মাধ্যমে সর্বসম্মত 1400 বছরের চার মাযহাবের এবং চার মাযহাবের বাইরে লামাযহাবীদের সকল মতের সকল পথের সকল আলেমদের 1400 বছরের ঐক্যমতের ফতোয়া হলো ইট মাটি পাথর দিয়ে তৈরিকৃত কোন প্রাণীর অবয়ব ভাস্কর্য হোক মূর্তি হোক
তোমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। হুজুর যে কথা বলে গেছেন নোয়াখালীর মাটি, তারা বলেন নোয়াখালীর মাটি বাংলাদেশের মাটি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদের হিম্মত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি